আচ্ছা, বিষয়টা হচ্ছে যুব সাথী প্রকল্পের টাকা ইস্যু রয়েছে, অনেক সমস্যা অনেকের অনেক রকম রয়েছে। যুব সাথী প্রকল্পে কেউ টাকা পেয়েছে, কেউ টাকা পায়নি, এই ধরনের বিভিন্ন আপডেট আছে। তার মধ্যে এই যুব সাথী প্রকল্প নিয়ে একটা বিশেষ একটা আপডেট রয়েছে, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে ডিবিটি। এটা আমি দেখাবো না ডিবিটি কিভাবে করবেন, সেটা আমি অলরেডি দেখিয়েছি। তবে ডিবিটি ভার্সেস ডব্লিউবিএফএমএস, এই যে ডব্লিউবিএফএমএস যে রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখানেও আপনারা চেক করতে পারেন, এটা নিয়েও ভিডিও করেছি। তবে এই যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু এখন আমরা এটা বেশি ভাবে আমরা লক্ষ্য করেছি যে ডব্লিউবিএফএমএস এবং ডিবিটি এই দুটোর বিষয়টা কি রয়েছে, কোনটা কি, ডিবিটি কি আর ডব্লিউবিএফএমএস কি, এই ডব্লিউবিএফএমএস কি, ডিবিটি কি, এই দুটো বিষয়টা ক্লিয়ার করে দেব, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোনটা বেশি দরকার, নাকি কোনো একটা দরকার আরেকটা দরকার নেই, এবং দুটোর বিষয়টা ভূমিকা কি রয়েছে এই যুবসাথী প্রকল্পে। এই বিষয়টা আমি ডিসকাশন করব। খুবই ইম্পর্টেন্ট আপডেট, আজকে জেনে রাখা ভালো, জেনে রাখুন, অবশ্যই আপনাদের পরবর্তীতে হয়তো এই বিষয়ে কাজে আসতে পারে। দেখুন, ডব্লিউবিএফএমএস এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডব্লিউবিএফএমএস। আর ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের একটি অনলাইন আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম এই ডব্লিউবিএফএমএস। এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন সরকারি স্কিমের টাকা প্রসেস করা হয়। কিন্তু ডিবিটির ভূমিকা কি রয়েছে যুবসাথী প্রকল্পে? হ্যাঁ, ডিবিটি কোন কাজে লাগে? ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তার মানে ডাইরেক্ট মানে কি, সরাসরি বেনিফিশিয়ারি বেনিফিটস ট্রান্সফার, যে উপভোক্তা তার কাছে, যে উপভোক্তার কাছে সরাসরি টাকাটা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ডিবিটি সিস্টেমের মাধ্যমে। তো টাকাটা সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দেয়, উপভোক্তার অ্যাকাউন্টে দেয়। অর্থাৎ আপনি আবেদন করেছেন, আপনি কোনো প্রকল্পে আবেদন করার পর আপনি যোগ্য, ভেরিফাই হয়েছেন, যোগ্য হয়েছেন আপনি, এবার সরকার আপনার ব্যাংকে টাকাটা দিয়ে দেবে। কিভাবে দেবে? ডিবিটির মাধ্যমে দেবে, যাতে করে সরাসরি আপনার ব্যাংকে টাকাটা ঢুকে যায়, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আপনি। তো এটার কাজ হচ্ছে ডিবিটির কাজ। তাহলে টাকা প্রসেস করার কাজ হচ্ছে ডব্লিউবিএফএমএস, আর টাকা দেওয়া, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া, অ্যাকাউন্টে দেওয়া, সেটার কাজ হচ্ছে ডিবিটির। তো আমরা যদি আরো সহজভাবে এই দুটোকে বুঝতে চাই, তাহলে একদম শর্ট ভাবে আমি বলে দিচ্ছি যে ডব্লিউবিএফএমএস এটার মানে হচ্ছে টাকা প্রসেস করার সিস্টেম। ডব্লিউবিএফএমএস এর কাজ হচ্ছে টাকা প্রসেস করার সিস্টেম, আর ডিবিটি হচ্ছে টাকা পাঠানোর পদ্ধতি। এই দুটো হচ্ছে তফাৎ, ডিবিটি আর ডব্লিউবিএফএমএস এর, ঠিক আছে? এবং এই যুবসাথী প্রকল্পের মতো একাধিক প্রকল্প আছে, রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যে কোনো সরকারি প্রকল্প থাকুক না কেন, যেগুলো ডিবিটির মাধ্যমে দেয়, সেই ডিবিটি সিস্টেম কিন্তু ডাইরেক্ট সরাসরি বেনিফিশিয়ারির টাকা পেয়ে যায়। এবং পিএম কিষাণ, প্রধানমন্ত্রীর যে যোজনা রয়েছে পিএম কিষাণ, সেখানেও কিন্তু ডিবিটির মাধ্যমে দেয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এটা ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে একটু শেয়ার করলাম, কেননা এই যুবসাথী প্রকল্প যবে থেকে চালু হয়েছে তবে থেকেই কিন্তু আপনারা বিভিন্নভাবে এই দুটো নাম জেনেছেন, অনেকেই এই বিষয়ে ওয়াকিবহল আছেন, জানেন। তো যারা নতুন একেবারে, তাদের জন্য এই ভিডিওটা করলাম, এই দুটোর বিষয়টা একটু ডিটেলসে বলে দিলাম। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিও করে দেবো যুবসাথী প্রকল্প নিয়ে, যাতে করে আপনারা সমস্ত সমস্যার সমাধান পান, ঠিক আছে? তো কেমন লাগে ভিডিওগুলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।